আমার এখানে উপস্থিত আছেন নিয়ামত ভাই, যাকে আমি আজকে নয় দীর্ঘদিন ধরে চিনি। আমার পুরনো দিনের এক পুরনো সহকর্মী। আমার সাথে হুমায়ুন উপস্থিত আছেন। ও একটু কথা বেশি বলে, বাট কাজের ছেলে, কাজটাও করে। আমার এখানে উপস্থিত আছেন আবু তাহের, আপনাদের এখানকার প্রার্থী সাংসদ। ও এক সময় ওর এতটাই শরীর খারাপ হয়েছিল, জীবন মৃত্যুকে লড়াই করে বেঁচে এসছে শুধুমাত্র মানুষের আশীর্বাদে আর আল্লাহর দোয়ায়। তাকে আপনারা আশীর্বাদ এবং দোয়া করবেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। আমার সাথে আছেন হাসানুজ্জামান শেখ বিধায়ক, আব্দুর রেজ্জাক বিধায়ক, বিমলেন্দু সিংহ রায় বিধায়ক, নারুগোপাল মুখ। এছাড়াও আমার সাথে আছেন ভগবান গোলার আমাদের প্রার্থী। বিশেষ করে আমার জেলারাও মোশাউল থেকে শুরু করে, মাইনুল হাসান থেকে শুরু করে, জাসিম উদ্দিন থেকে শুরু করে, অশোক দাস থেকে শুরু করে, আব্দুল মতিন থেকে শুরু করে সকলে আছেন। আর আছেন আমার ভগবান গোলা প্রার্থী আমি রেয়াত হোসেন, আমাদের ভগবান গোলার বিধানসভার উপনির্বাচনের প্রার্থী। আমি তাকেও নির্বাচিত করবার জন্য ভগবান গোলার মানুষকে, আরে ছেড়ে দিন না, মধ্যেখানে জায়গা আছে, ছেড়ে দিন। প্রেস তো দু সাইডে ওদের গার্ড করা আছে। হ্যাঁ, মাঝখানটা ছেড়ে দিন, এদিকটা ওদিকটা ছেড়ে দিন, ওরা বসে পড়বে। মিডিয়া কিছু মনে করবেন না, আপনাদের ডিস্টার্ব করছে না ওরা, কিন্তু বেচারারা রোদ্দুরে দাঁড়িয়েছিল। মা বোনেদের আমরা তো একটা সম্মান দিই। হ্যাঁ, বসে পড়ুন। ওই দিকেও জায়গা আছে, দেখুন। এদিকে যতটা ধরবেন, বাদ বাকি ওই দিকটা দেখুন, ওদিকটাতেও নীল পাতা আছে, দেখুন, বসার জায়গা আছে, বসে পড়ুন। আসেন আসেন, এদিকে আসেন, বসে পড়েন। আসুন মা বোনেরা, আসুন। বাদ বাকি যারা ছাও জায়গা পেয়েছেন তারা ওখানে বসুন। হয়তো সবাই এখানে ধরবে না, যতটা এসে গেছেন তাদেরটা ধরে যাবে। আপনারা জানেন মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, গত বছর আমাদের বিধানসভা নির্বাচনে আপনাদের আশীর্বাদ এবং দোয়া দিয়ে আমাদের অনেক আশীর্বাদ এবং দোয়া করেছেন। তাই আমি বারবার মুর্শিদাবাদে ছুটে আসি। আমি হরিহর পাড়া থেকে শুরু করলাম, তার কারণ নিয়ামত জানে, যখন আমি মন্ত্রী ছিলাম না, হরিহর পাড়ায় চিফ মিনিস্টারও ছিলাম না, আমি ছাত্র যুব রাজনীতি করতাম। কাট্টা মসজিদে গুলি চলেছিল, তখনও আমি এসেছিলাম। হরিহর পাড়ায় 8 জন গুলিতে মারা গিয়েছিল, তখনও কিন্তু আমি ছুটে এসেছিলাম। ভোট চাইতে আসেনি সেদিন, মানুষের পাশে দাঁড়াবার জন্য এসেছিলাম। মনে রাখবেন, করিমপুরের বাস ডুবে গিয়েছিল এখানকার নদীতে পড়ে, তখনও আমি ছুটে এসেছিলাম। পরে ব্রিজ থেকে আরেকটা বাস পড়ে গিয়েছিল, তখনও আমি চিফ মিনিস্টার ছিলাম, তখনও কিন্তু আমি ছুটে এসেছিলাম। মুর্শিদাবাদের 5 জন কর্মীকে জম্মু কাশ্মীরে আপেলের কাজ করতে গিয়েছিল, তারা আপেলের জমিতে আপেল চাষ,
সেখানে তাদের হত্যা করা হয়েছিল। তাদের ডেড বডি নিয়ে এসে সেই পরিবারগুলোর বাড়িতেও আমি কিন্তু গিয়েছিলাম এবং আমার সাথে দেখা হয়েছিল। তাই মুর্শিদাবাদ জেলা আজকে আমার কাছে নতুন নয়, মালদা জেলাও আমার কাছে নতুন নয়। আজকে যখন আমরা এখানে সভা করছি বাংলার 3টে জায়গায় আর ভারতবর্ষের প্রায় 107টা জায়গায় প্রথম ফেজের ভোট হচ্ছে, আমাদের নর্থ বেঙ্গলের 3 জায়গায় ভোট হচ্ছে, আপনারা সবাই জানেন। আবার আগামী 27 তারিখে না 26 তারিখে সম্ভবত দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর জেলা এবং জলপাইগুড়ি জেলায় ভোট হবে। আপনাদের এখানকার ভোট হবে 7ই মে থার্ড ফেজে, এবং বহরমপুরটা হবে আলাদা, ওটা 10ই মে, ওটা 8 ফেজে, কি এই 13ই মে। আমি বহরমপুরটা পরে বলবো, আমি বহরমপুরে আসবো আলাদা করে। আমি আপনাদের বলছি আজকে আমি মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর করতে এসেছি। মুর্শিদাবাদের মানুষ একদিন মনে রাখবেন, সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তে যুদ্ধ করে মির্জাফর গদ্দারকে তার মাথার মুকুট তুলে দিয়ে বলেছিলেন, তুমি বাংলার স্বাধীনতা রক্ষা করো, আমার মুকুট নিয়ে নাও। কিন্তু মির্জাফর সেদিন কিন্তু কথা শোনেনি, ইংরেজদের সাথে হাত মিলিয়ে 1757 সালে পলাশির যুদ্ধে বাংলাকে হারিয়ে দিয়েছিল। সেরকম আজও মনে রাখবেন, বিজেপি করে আজকে কারা? যারা প্রচুর টাকা করেছে তারা ইডিতে ভয় পায়, সিবিআই কে ভয় পায়, এনআইএ কে ভয় পায়, ইনকাম ট্যাক্স কে ভয় পায়। বিজেপি 10 বছরে একটা কাজও মানুষের জন্য করেনি, কিন্তু দাঙ্গা লাগিয়েছে, যুদ্ধ লাগিয়েছে, অশান্তি করেছে, অত্যাচার করেছে, জিনিসের দাম বাড়িয়েছে, বেকারি বাড়িয়েছে, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেয় না। আমরা কৃষকদের 10,000 টাকা দিই মান্থলি ভাতা, এই বছরে লক্ষ্মীর ভান্ডার, এত বড় সাহস। কদিন আগে বিজেপি বলেছে 3 মাস পরে লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দেবো। আমরা বলছি 3 মাস পরে তোমাকে ভারতবর্ষ থেকে গুটিয়ে দেবো, তোমাকে ভারতবর্ষ থেকে একদম গুটিয়ে দেবো। লক্ষ্মীর ভান্ডারের কথা মুখে আনবে না। বেটি বাঁচাও বেটি পড়াও, একটা মেয়েকে কিছু দাওনি, শুধু মোদির মুখের প্রচার করে গেছো, আর কিছু করনি। রোজ মোদির ছবি, মানুষের জন্য কিছু নয়। আর বাংলায় দেখুন, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, মা বোনেরা আম্মারা যাদের 60 বছর বয়স হয়ে যাবে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন। লক্ষ্মীর ভান্ডার 2 সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। এটা আপনাদের স্বাধীনতা, এটা আপনাদের অধিকার। কন্যাশ্রীর মেয়েরা, সব গভর্নমেন্ট স্কুলের মেয়েরা আজকে কন্যাশ্রী, কলেজের মেয়েরা কন্যাশ্রী, ইউনিভার্সিটির মেয়েরা কন্যাশ্রী, শিক্ষা সাথী, সবুজ শ্রী, ক্লাস 9-এ উঠলেই সবার সাইকেল বিনা পয়সায়, 12 ক্লাসে উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন। কেউ দেবে? কেউ দেয় না। আমরা দিই, কারণ আমরা মনে করি মানুষ ছাড়া তৃণমূল নয়, মানুষ আছে বলেই তৃণমূল আছে। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে 11 ক্লাসে দেব। গরম খুব বেড়ে গেছে, তাই প্রশাসন
আগামী সোমবার থেকে স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের জন্য ছুটি ডিক্লেয়ার করেছে। ছুটি যদিও হওয়ার কথা 7th মে 8th মে ছিল, কিন্তু এত গরমে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। টিচারদেরও কষ্ট হয়, স্টুডেন্টদেরও কষ্ট হয়, সেটাকে মাথায় রেখে এটা করা হয়েছে। ভোটটা কষ্ট করে দিতে হবে। যারা পরিযায়ী শ্রমিক আছেন, আমি আপনাদের সবাইকে বলি ঈদ মোবারক। আপনারা 1 মাস ধরে যা কষ্ট করেছেন, রমজান পালন করেছেন, রোজা করেছেন, তার কোনো তুলনাই হয় না। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করুন, আপনাদের মনস্কামনা কবুল করুন। সাথে সাথে বলবো, রমজান মাসে যারা বাড়ি এসছেন পরিযায়ী শ্রমিকরা, ভোট না দিয়ে এক পা নড়বেন না। যদি আপনি ভোট না দেন, আগামী দিন আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে, দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে, ক্যাতে ঢুকিয়ে দেবে। এই সুযোগটা দেবেন না। দরকার হলে আপনাকে যারা নিয়ে যায় তাদের বলবেন, দাদা মাফ করবেন, আমার অধিকার রক্ষা করবার জন্য, আমার পরিবার বাঁচাবার জন্য, আমার নিজের অধিকারের জন্য আমাকে ভোটটা দিতে হবে। এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমি আপনাদের কথা দিচ্ছি, এনআরসি বাংলায় করতে দিইনি তো। বাংলায় এনআরসি হয়েছে, আসামে 19 লক্ষ লোককে বাদ দিয়েছিল। বাংলায় এনআরসি হয়েছে? আরে ভাই একটু জোরে বলুন, মায়েরা একটু জোরে বলুন। এই ছাত্র যৌবনরা, গলায় আওয়াজ নেই কেন? বাংলায় এনআরসি হয়েছে? হবে? হবে না? বলুন হবে না, হবে না, হবে না। কে আমি করতে দেব না। যেই আপনি অ্যাপ্লাই করলেন, ব্যাস সব গেল, আপনি বিদেশি হয়ে গেলেন। আপনারা সবাই নাগরিক, মনে রাখবেন, কোনো ভয় পাবেন না।